ওনার দেশে তো এখন নতুন আলুর প্রচুর পরিমাণে চাহিদা। আচ্ছা, মায়ের দোয়ার টিকটক ক্রিকেট টিমের প্লেয়ারদেরকে আনি আলু চাষে মনোযোগী করা যায় না? ধরো ওই জায়গায় যদি একখানা চাষাবাদে তারা মনোযোগী হইতো, তাইলে মনে করে যে আলুর ফলনটা ভালো হইতো। কিছু আলু আমরা আমাদের উদরপত্তির জন্য রাখতাম, বাকিগুলো আমরা এক্সপোর্ট করে দিতাম। আর এক্সপোর্ট করলেই তো বিদেশি রুপি। কারণ ভাইয়া সব জায়গায় যাই তোমাদের ভরাডুবি তো হইতেছে। এই যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে বেজ্জুদি করলো, এখন দ্বিতীয় টেস্টও মোটামুটি আমরা বেজ্জুদির পথে, মানে প্যাকেট হয়ে গেলাম গই। 70 রান হয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিজের উইকেট ফালাইছে, একটা কথা হইল না, নাহিদ রানা। ইন্ডিয়া আবার রংপুর রাইডার্স গ্লোবাল টি20 লিগ খেলতে যাই, তারা একের পর এক বেজ্জুদি হইতেছে। লাস্ট দুইটা ম্যাচ, নেক্সট দুইটা ম্যাচ তাদেরকে জিততেই হইব যদি টিকি থাকতে চায়। আবার সেখানে জিতার পরও আছে নানান ইকুয়েশন, অমুক অমুকরে হারাইতে হইব, তমুকের লগে জিততে হইব, তমুকের রান রেট মিলতে হইব, সবকিছু যদি মিলে তারপরে যে ফাইনালি হয়তো কি তারা কিছু একটা করতে পারবো। কিন্তু ভাইয়া এইভাবে যে আমরা লর্ডরা এই যে ধারাবাহিকতা অবদান রাখতেই আছে যে কতটা বাজেভাবে ক্রিকেট খেলা যায়, কতটা বাজেভাবে অল আউট হওয়া যায়, কতটা বাজেভাবে কি কম রান করা যায়, কতটা বাজেভাবে ম্যাচ হারা যায়, এবং জেতা ম্যাচ কিভাবে হারা যায়, এবং বেশি বল খাই কিভাবে কম রান করা যায়, এগুলোর ব্যাপারে মোটামুটি আমাদের পিএইচডি ডিগ্রি অর্জন সম্পন্ন শেষ। শুধু একটা ডিগ্রি আমরা এখনো পর্যন্ত নিতে পারি নাই, যে ক্রিকেটটা মূলত আমরা আসলে কিভাবে খেলবো, প্লেয়ারদের মাইন্ডসেট কিভাবে থাকবো, পাওয়ার হিটিং ব্যাটসম্যান কিভাবে গ্রো হইব, এবং পাওয়ার প্লেতে উইকেট না দিয়ে কিভাবে বড় একটা স্কোর কি করতে হইব, টোটাল স্কোরটারে কেমনে বাড়াইতে হইব, এবং ম্যাচের কোন সিচুয়েশনে কিভাবে ডিসিশন নিতে হইব, ফিল্ডিং বোলিং এ কোথায় চেঞ্জ টাইম হইব। এমন ভাবে কথা বলতেছি মনে হয়েছে যে কি আমার বাসার ভিতরে 8-10টা ওয়ার্ল্ড কাপ আছে, কিন্তু না, একজন ক্রিকেট ফ্যান হিসেবে এটুকু আমরা বলতেই পারি। এই যে গতকালের রংপুরের ম্যাচটা, জিতা ম্যাচটা কিভাবে হারিয়ে গেছে, এবং 6-7টা উইকেট কেমনে করে গিফট দিয়ে বিলাই দিয়ে এসছে, বিষয়টা দেখছেন তো। এগুলা কি সহ্য করা যায় আসলে? কতক্ষণ সহ্য করবেন, মানে কতক্ষণ আলটিমেটলি ভালো লাগবে এই জিনিসগুলো দেখতে? ওই দিন শেষে অবস্থা হয়ে গেছে কি, যাতে হবে না ট্রেনের টিকিটও হবে না। হ্যাঁ, ট্রেনে না হলে ট্রেনের টিকিটও হবে না। রাজুদার পরোটা 30 টাকা 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, পেঁয়াজ কুচি, একটি কাঁচা লঙ্কার, সিদ্ধ ডিম। ওই সিদ্ধ ডিম সবসময় এই ক্রিকেটে আমরা আবির্ভাব হইবার পরে আমাদের পশ্চাৎ দেশে মোটামুটি আছে। আমাদের এইভাবেই চলতেই থাকবো। আর আমরা এগুলো দেখি হা হুতাশায় কি বুক করতে থাকবো। ওই যে মাঝে মধ্যে একটা ম্যাচ জিতে যাবো, একটা সিরিজ জিতে যাবো ছোট ছোট দলের সাথে, এটাই মনে করো যে দিন শেষে আসলে আমাদের অর্জন। এটা ছাড়া আমাদের আর খুব একটা কিছু পাওয়ারও নাই, খুব একটা চাওয়ারও নাই। আমরা তাকাই দেখবো নেপাল গ্রো করতেছে, আমরা তাকাই দেখবো আফগানিস্তান গ্রো করতেছে, আমরা তাকাই দেখবো জিম্বাবুয়ে গ্রো করতেছে। আলটিমেটলি 2009 সালে আমরা যেখানে ছিলাম, খালেদ মাসুদ পাইলট ভাইয়া, খালেদ মাসুদ সুজন ভাইয়া, জাবেদ ওমর বেলিম, রাজিন সালে, আফতাব আহমেদ ভাইয়া, তাদের যুগেই আমরা ঠিকঠাকভাবে আবার ফিরে আসছি। এত বছরে আমাদের ভালো প্লেয়ার তৈরি না হইলো, বিশ্বমানের লর্ড তৈরি হয়েছে। সাদাত হোসেন দীপু, তারপর মাহমুদুল হাসান জয়, তারপর মনে করে তোমার ইন্দি তাহিদ হৃদয়। মানে এরা যে কি করতেছে আসলে ভাইয়া, সোহান ভাইয়া, তোমরা যে আসলে কি করতেছো, তোমরা যে কি চাইতেছো, এটাই ভাইয়া বুঝতে পারতেছি না। হ্যাঁ, আফসোস পাবন কাকার কথা মনে পড়তেছে আর কি। দিন শেষে পাবন কাকার কথাটাই সত্য, যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। আর এটা কোন ওয়ার্ল্ড কাপ, সেটা ওয়ার্ল্ড কাপের পরে আমরা জানাই দিব যে আমাদের টার্গেট কোন ওয়ার্ল্ড কাপ। এভাবেই চলতেছে, এভাবেই চলুক। দেখো কিন্তু আবার আন্ডার-19 এশিয়া কাপ চলতেছে। বাংলাদেশ তো ইয়ারে প্রথম ম্যাচে জিতে গেল, তারপর মনে করে যে প্রথম ম্যাচে আফগানিস্তান রে ফুটাইলো, এখন আবার মনে হয় নেপাল রেও ফুটাইছে, ভালো করতেছে। কিন্তু জুনিয়র গুলো যখনই জাতীয় দলে আসে, কোন একটা অলৌকিক শক্তির কারণে তারা কেমন যেন লর্ড হয়ে যায়। আর এমন বাজে ভাবে লর্ড হয়, তাদের আর কামব্যাক। বাইরের দেশে তৈরি হয় জয়সওয়াল, আর আমাদের দেশে তৈরি হয় লর্ড। কি করবে, কিছু করবার আছে? এটা আমাদের হতাশা, এটা আমাদের দৈন্যতা, এটাই আমাদের প্রাপ্তি, এবং এটাই আমাদের অর্জন, যে আমরা আমাদের বেজ মার্ক, আমাদের আপ টু দা মার্কে গিয়ে আমরা কখনো পৌঁছাতে পারি না। কারণ আমাদের টার্গেট, কমেন্টে বলো।